রাত তখন প্রায় ২টা। চারপাশ একদম নীরব, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। জানলার পাশে বসে আছে শামীম, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটা সে এখনো খোলেনি, কারণ সে জানে এই চিঠির ভেতরে এমন কিছু লেখা আছে যা তার জীবনটাই বদলে দেবে। শামীম খুব সাধারণ একটা ছেলে। ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন ছিল, একটা ভালো জীবন, নিজের একটা ঘর, আর পাশে একজন মানুষ যে তাকে বুঝবে। সেই মানুষটার নাম ছিল মায়া। মায়া ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর একটা অধ্যায়। কলেজে প্রথম দেখা, তারপর ধীরে ধীরে কথা, বন্ধুত্ব, আর তারপর ভালোবাসা। মায়া যখন হাসত, শামীম মনে করত পৃথিবীর সব কষ্ট যেন এক মুহূর্তে শেষ হয়ে গেছে। কিন্তু সুখ বেশি দিন টেকে না, অন্তত শামীমের জীবনে না। একদিন হঠাৎ মায়া বদলে যেতে শুরু করল। আগের মতো কথা বলে না, মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, কখনো কখনো একদমই না। শামীম বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে। সে অনেকবার জানতে চেয়েছে, কি হয়েছে তোমার? মায়া শুধু একটা কথাই বলতো, কিছু না। কিন্তু কিছু না কথাটার ভেতরে যে কত বড় ঝড় লুকিয়েছিল, সেটা শামীম তখন বুঝতে পারেনি। একদিন মায়া হঠাৎ করে বলল, আমাদের সম্পর্কটা আর রাখা সম্ভব না। এই একটা কথায় শামীমের পুরো পৃথিবীটা থেমে গেল। সে জিজ্ঞেস করল, কেন? মায়া মাথা নিচু করে বলল, আমার পরিবার মেনে নিবে না, আর আমি তাদের বিরুদ্ধে যেতে পারব না। শামীম কিছু বলতে পারল না, শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। সেদিনই তাদের শেষ দেখা। তারপর অনেক দিন কেটে গেল। শামীম চেষ্টা করল সব ভুলে যেতে, কিন্তু কিছু মানুষকে কি কখনো ভোলা যায়? ঠিক ১ মাস পর হঠাৎ একটা চিঠি আসে। চিঠিটার ওপর লেখা, শামীমের জন্য। লেখাটা ছিল মায়ার হাতের লেখা, কিন্তু শামীম চিঠিটা খুলেনি, কারণ সে ভয় পাচ্ছিল। যদি চিঠির ভেতরে এমন কিছু থাকে যা তাকে আবার ভেঙে দেবে। অনেকদিন ধরে চিঠিটা টেবিলের ড্রয়ারে পড়েছিল। আজ হঠাৎ করে সে চিঠিটা হাতে নিয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক সেই দিনের মতো যেদিন তাদের শেষ দেখা হয়েছিল। হাত কাঁপছে, বুকের ভেতর ধুক